নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার 33 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের বিষয়গুলো আমি এক এক করে দেখে বলার চেষ্টা করব। অর্থভাগ্য কেমন? অর্থের ভাগ্যটা আপনার হাতে একেবারে খারাপ নেই, কারণ এত স্মুথলি একটা রেখা নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনি, কেন খারাপ হবে? খুব সুন্দর একটা রেখা এবং তার সাথে সাথে উপরস্থ এই জায়গাটায় চতুর্ভুজ সাইন আছে। একটু রবির রেখার প্রবলেম আছে, আর রবি রেখা না থাকলে কিন্তু অর্থের ইনকামের যে জায়গা সেটা কিন্তু অতটা বেশি ক্লিয়ার হয় না, এটা আপনি মনে রাখবেন। লাক লাইনটা তো স্মুথ আছে, অতএব আপনার ইনকাম থাকবে, ইনকাম হবে, কন্টিনিউয়াসলি চলবে সেই ইনকামটা। কিন্তু বেশি ইনকাম বা আরও বড় ইনকামের দিকে যেতে গেলে তাদের হাতে একটা সূর্যের রেখার দরকার হয়। তো সূর্যের রেখা যেহেতু আপনার হাতে অত বেশি ভালো নেই, সেহেতু অনেকটা বেশি যে ইনকামের যোগ সেটা কিন্তু আপনার হাতে সম্ভব নয়। ভাগ্য বলুন তো আর্থিক ভাগ্য আপনার খুব ভালো আছে, বৈবাহিক লাইফের ভাগ্যও আপনার খুব ভালো আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খারাপ হবে, মাঝে মাঝে সামান্য একটু খারাপ হবে, কারণ এক তো হাতটা অনেক বেশি পাতলা, আর তার সাথে সাথে শুক্রের ক্ষেত্রে অতিরিক্ত জাল, মঙ্গলের থেকে কিছু কিছু রাহু রেখা বেরিয়েছে, এবং আয়ুরেখার উপরেরটা দেখুন, আয়ু রেখা ছাড়া চারিদিকে যেন আয়ুরেখার থেকে যেন একটা আলাদা রকমের সাইন বেরিয়ে গেছে, যেটা আয়ুরেখাকে অনেক বেশি মোটা করে দিয়েছে। তো এটা দেখতে গেলে আপনার শারীরিক অসুস্থতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি করে দিচ্ছে। সংসার জীবনটা মোটামুটি ভালো পর্যায়ে আছে, একেবারে খারাপ নয়, মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে। আপনার সবথেকে বেশি সমস্যা লাগছে রাহুর ক্ষেত্রে, যদি একটা চতুর্ভুজ সাইন আছে, কিছু কিছু ক্ষেত্র থেকে প্রাপ্তির যে জায়গা বা মাত্রা অনেকটা বেশি হবে। তবুও আমার রাহুর ক্ষেত্রটা খুব খারাপ লাগছে, যার কারণে মন প্রচণ্ড চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে পারছেন না। আর আপনি সবসময় নিজের দ্বারা কাজ করতে আগ্রহী, অধিক কল্পনাপ্রবণ দেখা যাচ্ছে, নিজের দ্বারাই আপনি কাজ করতে চান সবসময়। কারোর উপরে নির্ভরশীলতার যে জায়গাটা সেটা আপনার ক্ষেত্রে খুব কম দেখতে পাচ্ছি, কারোর আন্ডারে কাজ করাটাও আপনার পছন্দের নয়। তো এই সব দিক দিয়ে দেখতে গেলে রাহুর স্থান খুব একটা বেশি ভালো নয় আপনার। শেষ বয়সটা আপনার খুবই ভালো যাবে। আর বর্তমানে পেশার যে ব্যাপারটা সেটা যদি আপনি চাকরির দিকে যান, সেখানে যে অত বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যায় না, ক্রস সাইন আছে। তবে হ্যাঁ, আপনি বিজনেসের দিকে যেতে পারেন, মোটামুটি ভালো লাভ আছে, তবে প্রথম চান্সে একটা লসের চান্সও আছে। সামনে বিপদ বলুন তো 33 বয়স যদি হয়ে থাকে তাহলে বিশেষ বিপদ আর কিছুই নেই। 40-র কাছাকাছি গিয়ে সামান্য একটু, কিন্তু হাতের রেখা যেহেতু চেঞ্জেবল, ওটা ধীরে ধীরে হয়তো পরিবর্তিত হতে পারে। রেখাসমূহের ক্ষেত্রগুলো দেখতে গেলে সবথেকে বেশি খারাপ সাইন যদি কিছু থেকে থাকে আপনার হাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, এই ক্রস সাইন। শনি ক্ষেত্রে ক্রস সাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত করে তোলে বাস্তবিক জীবনকে। শনি ক্ষেত্রে ক্রস সাইন না সাংসারিক ক্ষেত্রে ভালো, না অর্থনৈতিক ক্ষেত্রে ভালো, না আপনার প্রফেশনের ক্ষেত্রে ভালো, না আপনার শরীরের দিক থেকে ভালো। শনি ক্ষেত্রে ক্রস সাইন সব দিক থেকে অসুবিধা করে। যেমন কর্মের ক্ষেত্রে আপনি যাই করুন না কেন, সেখানে পিছনে এগোতে হবে, সামনে এগোতে পারবেন না, এগোতে দেবেই না যদি ক্রস সাইন থেকে থাকে। তাহলে যে পরিমাণ আয় ইনকামের দরকার ছিল, যতটা বেশি আয় ইনকাম করলে আপনি আরও বেশি উন্নতি করতে পারতেন, সেই পরিমাণ ইনকামের জায়গা পর্যন্ত যেতে গেলে অনেক কষ্ট করতে হবে। দ্বিতীয় বিষয়, মানসিক টেনশনের জায়গাটা অত্যাধিক পরিমাণে উপস্থিত হতে পারে, যার থ্রু দিয়ে হয়তো আপনি রিলিফ পাচ্ছেন না, বা রিলিফ পেতে গেলে অনেক বেশি চেষ্টা করতে হতে পারে, সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যেতে পারে। ক্রস সাইন শনির পর্যায়ে থাকার আরও একটা অর্থ হলো বারবার কর্ম পরিবর্তনের জায়গাটা তৈরি হয়ে যেতে পারে প্রথম জীবনে। কম বয়সে সাকসেস বা সফলতার পরিমাণটা অনেকটা বেশি কমিয়ে দেবে। সাংসারিক ক্ষেত্রে দুজনের মতবিরোধ সবসময়ের জন্য দেখা দেবে, ফ্যামিলি মানে ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো সবথেকে বেশি করিয়ে দেয়। তবে কিছু ভালো সাইনও আছে আপনার হাতের ক্ষেত্রে। চতুর্ভুজ সাইন বড় বিপদের হাত থেকে রক্ষা করিয়ে দেবে। আর্থিক যে মাত্রাটা, যেটা ইনকাম করবেন, সেটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত করাবে। এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, এটাও কিন্তু ধীরে ধীরে আপনাকে অনেক বেশি উন্নতি করাবে। এই ক্ষেত্রে দেখুন, এই যে সাইনটা, এর সাথে আরও একটা সাইন, এটাকে শনিকে বক্রি করে দিচ্ছে, বা আড়ি রেখা শনির ক্ষেত্রে উত্থিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে মেন্টাল টর্চারের পরিমাণটা অনেক বেশি করাবে, কাজ নিয়ে থাকতে বাধ্য করাবে, ফ্রি হয়ে থাকলে টেনশন দেবে, একাকী থাকার প্রবণতাটা আরও বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত করাবে, আর কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত করিয়ে দেবে। এই সমস্ত বিষয়গুলো যে অর্থাৎ যতটা পরিমাণ কাজ আপনি করছেন সেই পরিমাণ রেজাল্ট কিন্তু আপনাকে দেবে না। বৃহস্পতির ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, মিডিয়াম পর্যায়ে। বৃহস্পতির ক্ষেত্রে মিডিয়াম পর্যায়ে থাকলে জীবনে তারা উন্নতি করতে পারে, অনেক বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা থেকে থাকে এদের ভিতরে।
বৃহস্পতির পর্যায়ে যাদের অনেকটা বেশি ভালো থেকে থাকে, এক কথায় বলতে গেলে এরা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, সম্মানী হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকুক আর না থাকুক, যে কোনো একটা বিষয়ের উপরে জ্ঞান কিন্তু এদের অবশ্যই থেকে থাকে, কারণ এখানে ছোট্ট একটা আকারে ত্রিভুজ সাইনও আছে। ধীরে ধীরে জ্ঞানের মাত্রা বাড়বে এবং ফ্যামিলি ক্ষেত্র দিক থেকে গিয়ে মোটামুটি ভালো হবে। শনির জায়গাটা বড় নিয়ে নিয়েছে, সেজন্য কিন্তু আপনি সাকসেসটা পাবেন, এটা আপনি মনে রাখবেন। বর্তমান সময় শুধুমাত্র ক্রস সাইনটার জন্য একটু অসুবিধা হচ্ছে। শনির আড়ি রেখা কম বেশি সবাইকার হাতে দেখা যায়, ওটা মাঝে মাঝে থাকে, কারণ টেনশানবিহীন মানুষ বা মানুষ এখন বর্তমানে নিজের যে জায়গাটা, নিজের পরিস্থিতি খারাপ ভাববেন না, একটা কথা বলতে গেলে একটু সেলফিশ টাইপের হয়ে উঠছে তো ধীরে ধীরে, সেই জন্য শনির ক্ষেত্রে আড়ি রেখা সবাইকার ক্ষেত্রে দেখা যায়। শনি যেহেতু ন্যায়ের দেবতা, তো সেই জন্য তো সেদিক থেকে দেখতে গেলে ক্রস সাইন হোক বা আড়ি রেখাটা প্রায় মানুষের হাতে দেখা যায়, কারণ এইটুকুন মানুষের ভিতরে থাকে বর্তমান সময়ে। জায়গাটা যেহেতু বেশি নিয়েছে, সেহেতু আপনি টেনশন করার দরকার নেই। নিজের কর্মের পরিচয় আপনি দিতে পারবেন, নিজের কর্মের দ্বারা আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন, আর্থিক উন্নতি আপনার নিজের কর্মের দ্বারা করতে পারবেন ধীরে ধীরে। রবির পর্যায়টা যথেষ্ট বড় আছে এবং রবি বড় থাকার জন্য সম্মান আপনি যথেষ্ট পেয়ে থাকবেন। 5 জন মানুষের ওপরে উঠে কাজ করার যে ক্ষমতা, সেটা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে থেকে থাকবে। লিডারশিপ কোয়ালিটি বা পরিচালনা শক্তি বা ক্ষমতা, যেটা বলুন না কেন, যাই বলুন না কেন, সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে থেকে থাকবে। এই সমস্ত বিষয়গুলো খুব বেশি পরিমাণে থেকে থাকবে। ক্রস সাইন ছোট্ট আছে, তবুও ফল দেবে। পিতার সাথে সাময়িক মতভেদের জায়গাটা উপস্থিত হতে পারে। যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা সাময়িক মতভেদের জায়গা উপস্থিত হতে পারে। যোগ্যতা অনুযায়ী কর্মের জায়গাটা হয়তো খুঁজে নাও পেতে পারেন। আরও একটা বিষয় কী হতে পারে, কাজের রেজাল্টটা কিন্তু ঠিকমতো নাও পেতে পারেন। যে পরিমাণ মানে কাজের রেজাল্টের দিক দিয়ে গিয়ে অসুবিধা, মনে করুন যে কাজ আপনি সম্পূর্ণ কমপ্লিট করে দিলেন খুবই সুন্দরভাবে, একদম লাস্টে গিয়ে অসুবিধা বেশি তৈরি হয়ে যায় যখন রেজাল্ট প্রাপ্ত করতে পারবেন তখন। তো এই ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। বুধের পর্যায়টা কিন্তু একেবারে খারাপ নেই, বুধের পর্যায় মোটামুটি ভালোই আছে। বুদ্ধিযুক্ত ব্যক্তি আপনি, 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আপনার ভিতরে আছে। বিভিন্ন বয়সের মানুষের সাথে ওঠা বসা চলার ক্ষমতা আপনার ভেতরে আছে। আর সবথেকে বেশি বিষয়, বুধ ভালো থাকার জন্য ট্যালেন্টটাকে কাজে লাগানোর যে ক্ষমতা, সেটাও কিন্তু আপনার ভেতরে আছে। মঙ্গল খুব একটা বেশি পাওয়ারফুল নয়, নিচস্থ হয়ে যাচ্ছে। এই মঙ্গলও নিচস্থ হচ্ছে। ইমিউনিটি পাওয়ার বা শারীরিক ক্ষমতা ধীরে ধীরে অনেক বেশি কমে যাচ্ছে। যতটা বেশি এগোনোর দরকার ছিল ততটা বেশি এগোতে পারছেন না। তার সাথে সাথে শারীরিক দিক দিয়ে অক্ষমতা, অর্থাৎ শারীরিক অসুস্থতা, অক্ষমতা বলা ভুল হবে, শারীরিক দিক দিয়ে অসুস্থতার যে যোগ, সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার এই মঙ্গলটা খারাপ হওয়ার জন্য। এই মঙ্গলটা খারাপ হওয়ার জন্য ভয় এবং এগোতে না পারার যে বিষয়টা, স্বাভাবিকভাবে যে সাহসিকতাটা, এই সমস্ত বিষয়গুলো আপনার ভেতরে থাকছে না। সাহসিকতাটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। ভয়টা মনের ভিতরে অনেক বেশি প্রবেশ করিয়ে ফেলছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যেহেতু এই পর্বটা অনেক বেশি খারাপ হয়ে আছে সেজন্য। ভয় বা সংখ্যাটা মনের ভিতরে কিন্তু কম বেশি থাকবে আপনার। চন্দ্রের পর্যায়টাকে আমি ভালো বলবো না, চন্দ্রের পর্যায়টা খুব দুর্বল হয়ে অবস্থান করছে এবং চন্দ্র দুর্বল হওয়ার কারণে মানসিকভাবে অস্বস্তিগ্রস্ত হয়ে উঠছেন আপনি। মানসিকভাবে টেনশনের জায়গাটা অতিরিক্ত পরিমাণে উপস্থিত হচ্ছে। মায়ের শারীরিক অসুস্থতার যোগটা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। যতটা বেশি আপনি ভাবছেন ততটা বেশি হচ্ছে না। চন্দ্রের যে পর্যায়টা, সেটা দেখুন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে আছে, পুরো জায়গাটা দেখুন ভালো করে। তো সেহেতু মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি, 5 মিনিট পরপর থটসে চেঞ্জেস হওয়া, মানুষের সাথে মিশছেন বটে কিন্তু সেই জায়গাটা আপনি তৈরি করতে না পারা, ব্যবসায়িক মনোভাব আছে বটে কিন্তু ব্যবসায়িক দিকে যেতে না পারার যে মনোভাবটা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সব কিছুই তৈরি করে দিচ্ছে, যেহেতু চন্দ্রের পক্ষটা অত কিছু ভালো নয়। সেজন্য কিছু পুরনো রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। আর তারপরে পুরনো রোগের প্রাদুর্ভাবের সাথে সাথে কনফিউশনটা থেকে যেতে পারে, কী করব, কোথায় যাব, কী করলে ভালো হবে, এই সমস্ত বিষয়ে কনফিউশন। শুক্রের পর্যায়টাকে আমি একেবারে খারাপ বলবো না, একেবারে ভালোও বলবো না, মোটামুটি ভালো পজিশনে আছে বলা যায়। একাধিক সাইন যুক্ত হয়ে থাকার কারণে পরবর্তীতে অসুস্থতার যোগটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। শুক্র যত জাল টাইপের হয়ে যায় বা যত এরকম টাইপের আড়ি রেখা বেশি পরিমাণে দেখা যায়, তাদের ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে একটু সামান্য দুর্বলতা বা অসুবিধার যোগটা একটু বেশি করে তৈরি হয়।
এটা হয়ে যাচ্ছে মেইন বিষয়। আসা যাক রেখার ক্ষেত্রে। দেখুন রাহুর ক্ষেত্রটা আপনার হাতে কিন্তু খুব বেশি ভালো লাগছে না। আচ্ছা আমি প্রথমে বলেছি কিছু কিছু ক্ষেত্র থেকে সামান্য সামান্য প্রাপ্তির যে মাত্রা বা যোগ সেটাও কিন্তু অনেকটা বেশি আছে। হট লাইন স্ট্রেট হয়ে আছে। একটু সেলফিশ টাইপের মনোভাব আপনার ভিতরে থেকে থাকবে। আপনি সবসময়ের জন্য অর্থটাকে বেশি করে প্রাধান্যতা দেন এবং অর্থটাকে কী করে আরও বেশি ইনকাম করা যায় সেরকম একটা ধারণা কিন্তু আপনার ভিতরে থাকবে। সকালে ওঠার পরে 3টে বিষয়ের উপরে ধ্যান যাবে। কী করে আর্থিক ইনকাম করা যায়, কী করে শারীরিক সুস্থতা থাকা যায় এবং কী করে নিজের এইম নিজের লক্ষ্যটাকে ফিক্স করা যায়, এই সমস্ত বিষয়গুলোর প্রতি চিন্তাভাবনা আপনার ভিতরে অটুট পরিমাণে থেকে থাকবে। এই রেখাটা দেখুন পুরোপুরি আপনার এই পর্যায় পর্যন্ত চলে গেছে। তো এদিক থেকে দেখতে গেলে ফ্যামিলি পয়সা এদিক থেকে দেখতে গেলে কথাবার্তা মাঝে মাঝে কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, তবে অনেকটা নয়। খুবই ধৈর্য সহকারে যে কোনো কাজ করে দেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। একটা কাজ 100 বার চিন্তাভাবনা করার পরে আপনার করার ক্ষমতা আছে এবং শিরোরেখা যথেষ্ট লম্বা হওয়ার মানে হলো একটু জেদ। আপনার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জেদ কম বেশি থাকবে। অনেক পুরনো কথাও আপনি খুব সহজে মনে রাখতে পারছেন। আর একটা জিনিসের খোঁজ আপনি মনে করুন 1 বছর বাদে হলেও সেই জিনিসটার খোঁজ আপনি করতে পারছেন। মনে করুন কোথাও একটা জিনিস রেখে দিয়েছেন, 1 বছর পরে হলেও সেটা বের করে দিতে পারছেন। এত বেশি ব্রেন ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু হবে। 20 দেখুন আয়ুরেখার ক্ষেত্রটা সুস্থ নয়, অনেকটা বেশি একটু ফুলো বা মোটা হয়ে অবস্থান করছে। সেহেতু কিন্তু শারীরিক সুস্থতার যোগটা অনেকটা বেশি নাও থাকতে পারে। শারীরিক দিক দিয়ে অসুস্থতার মাত্রা বা অসুস্থতার যে যোগটা সেটা কিন্তু আপনার হাতে খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি আমি। একটা বিষয় লক্ষ্য রাখবেন, 28-এর কাছাকাছি গিয়ে একটা বাধাযুক্ত হয়ে থাকা, একটু টেনশান এবং তার সাথে সাথে খরচার একটা অধিক জায়গা এক্ষেত্রেও কিন্তু তৈরি হয়েছিল। 29-এর কাছাকাছি গিয়ে ঠিক আরও একটা বাধা, আরও একটা খরচার জায়গা তৈরি হয়েছিল। তারপরে 30 অনেক কিন্তু সেটা টাচ করেনি বা কাটেনি, তবে এখনও পর্যন্ত স্মুথলি চলছে। এই রেখাটা মনে হয় এই পর্যায়ে দিয়ে যাচ্ছে। এবার লাখ লাইনের ক্ষেত্রটা দেখুন, সোজা উত্থান ঘটেছে। অতএব যে ইনকাম আপনার হবে না এটা বলা ভুল। কোনো রকম কাটিং সাইন নেই এবং কোনো রকম খারাপ সাইন আমি লাখ লাইনের ওপরে বা ফেট লাইনের ওপরে দেখতে পাচ্ছি না। তো সেহেতু আশা করা যায় ভবিষ্যতে আপনার কিন্তু একেবারে খারাপ হবে না। আপনি ধীরে ধীরে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন এবং কোনো রকম বাধা ছাড়াই আপনার ইনকামটা কিন্তু অনেকটা বেশি হবে, এটা আপনি মনে রাখবেন। হয়তো বর্তমান সময়ে প্রোগ্রেস লাইন অত বেশি ভালো দেখছি না। আরও একটা বিষয়, যদি আয়ুরেখার ক্ষেত্রটা সামান্য কিছু প্রোগ্রেস লাইন থাকতো আর আয়ুরেখার ক্ষেত্রটা একটু ভালো থাকতো, তাহলে কিন্তু ইনকামের যে জায়গা বা যোগ সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকতো আপনার ক্ষেত্রে। শনি ক্ষেত্রে একটা মাছ টাইপের সাইন ক্লিয়ার হয়নি এখনও, কিন্তু এটা চৌকোন টাইপের হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এটা যদি মাছ টাইপের সাইন হতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জায়গাটা আপনার ক্ষেত্র থেকে তৈরি হতো। খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্বসুলভ ফ্রেন্ডসুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার ইচ্ছা। তবুও যেহেতু আড়াআড়ি রেখা দ্বারা কেটে দিচ্ছে, সেহেতু বর্তমানে ফ্যামিলি ফ্রেন্ডদের থেকে বিশেষ করে মনের থেকে অনেকটা বেশি দূরত্ব আপনি হয়ে যাচ্ছেন। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে অনেক বেশি ফ্যামিলির সাথে হোক অথবা ফ্রেন্ডদের সাথে হোক অনেক বেশি মেশার চেষ্টাও করছেন না, বা একটা ইচ্ছে যেটা ছিল মনের ভিতরে সেটাও যেন ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। ক্লিয়ার কাট কথা বলার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি আছে আপনার ক্ষেত্রে। যে কোনো কথার ক্ষেত্রে আপনি অনেকটা বেশি ক্লিয়ার কাট বলে থাকেন। লজিক যুক্তি প্রয়োগের ক্ষমতা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। তবে এই ক্ষেত্রের দিক দিয়ে কাটিং সাইন অনেক বেশি থাকার জন্য সবাইকার সাথে লজিক্যালি কথা বলতে গেলে কিন্তু একটু প্রবলেম আপনার ক্ষেত্র থেকে হবে, এটা আপনি মনে রাখবেন। লজিক্যালি আপনি যুক্তি তো দিয়ে দিতে পারবেন, কিন্তু তবুও মাঝে মাঝে বাদ বিবাদে জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা বা একটা জায়গা আপনার হাতের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। জব সাইনে দুটো পাশই ফাঁকা আছে, অর্থাৎ খরচার হাত থেকে একটু বাঁচা দরকার। অত্যাধিক খরচা কিন্তু আপনার হাত থেকে হতে পারে, এই বিষয়টা থেকে একটু রিলিফ পাওয়া দরকার আছে। এই পর্যায়টা অনেকটা বেশি লম্বা আছে, অতএব এটা যথেষ্ট পরিমাণে সাকসেস আপনাকে দিয়ে থাকবে, অনেকটা বেশি সাকসেসের যে জায়গাটা সেটা কিন্তু দেবে। আসবো আপনার আঙুলের ক্ষেত্রগুলোতে। আঙুলের যে ব্যাপারগুলো দেখতে গেলে এই আঙুলের পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। একটা হিম্মত স্বভাব মনের ভিতরে কাজ করে, রিস্ক নেওয়ার ক্ষমতা বা কোয়ালিটি অনেকটা বেশি আছে। 5 জন মানুষকে পরিচালনা করার যে শক্তি বা ক্ষমতা সেটাও আছে। জন্মগত শাসক হয়ে থাকে এরা, যে কোনো কাজ খুবই টেকনিক্যালি করে থাকে এরা, এদের ব্রেন সবসময় টেকনিক্যালি হয়ে থাকে। রিস্ক নেওয়ার ক্ষমতা ভরপুর হয়ে থাকে এদের ভিতরে এবং প্রচুর পরিমাণে রিস্কও নিয়ে নেয় মাঝে মাঝে। নিজের শরীরকে কী করে সুস্থ রাখা যায় সেদিকে একটা ধ্যান বা মনোভাব কিন্তু এদের ভিতরে দেখা যায়।
এটা হলো এই আঙুলের বৈশিষ্ট্য। পরবর্তী আঙুলে ছোটো আঙুলের যে বৈশিষ্ট্য সেটা হলো মিডিয়াম পজিশান, ফ্যামিলিকে সাথে নিয়ে চলার খুব ইচ্ছা, জীবনে আরও বেশি এগোনোর খুব ইচ্ছা, কী করে ইনকামের স্রোতটাকে বহমান রাখা যায় সেদিকে একটা ইচ্ছা থাকবে। আরও একটা বিষয় হলো কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করে বা সেই ধরনের আগ্রহ দেখানোর ব্যাপারটা কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছি। বাড়ি থাকার কিন্তু একদম ইচ্ছাটা কম, সবসময়ের জন্য বাইরের দিকটা বেশি নজর এবং বাইরের দিকটা থাকার খুব ইচ্ছে কিন্তু আপনার আছে। আরেকটা জিনিস সবথেকে সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে আপনার হাতে, ভবিষ্যতে কিন্তু ফরেন সেটেলমেন্ট হওয়ার, বিদেশে সেটেলমেন্ট হওয়ার যে যোগ সেটা কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রে একটা এম সাইন একদম সুস্পষ্ট পূর্ণরূপে দেখা যাচ্ছে। একটু চেষ্টা করুন, আপনি সাকসেস বা সফলতা অবশ্যই পেয়ে থাকবেন। যেহেতু এম সাইন তৈরি হয়ে আছে, নিজের চেষ্টায় কিছু করার ক্ষমতা আপনার ভিতরে আছে এবং নিজের থেকে আপনি ধীরে ধীরে এগোতে পারবেন, এরকম একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। মানি ট্রায়াঙ্গেল সাইনটা যদি ক্লিয়ার হতো জীবনে অনেক বেশি উন্নতি করতে পারতেন, পয়সার মাত্রাটা অনেক বেশি হয়ে যেত। ক্রস সাইন যেহেতু এই পর্যায়ে আছে, তো ক্রস সাইন যাদের এই পর্যায়ে থেকে থাকে তাদের ক্ষেত্রে বলা যায় বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা বা ধারণা সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে হয়ে আছে। এই ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে, লজিক বা যুক্তি দিয়ে কথা বলার যে জায়গাটা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে আছে। জব সাইনটা ক্লিয়ার হওয়ার জন্য জীবনে উন্নতির মাত্রা বা যোগটা অনেকটা বেশি হবে। আর বিশেষ কিছু সাইন দেখছি না। আত্মীয় স্বজনের সাথে একটু সদ্ভাব বজায় রাখা দরকার আপনার। আত্মীয় স্বজনের সাথে মতভেদের জায়গা উপস্থিত হয়ে যাচ্ছে, শত্রু বৃদ্ধির প্রবণতা আছে সাথে। আর তার সাথে সাথে যেহেতু এই রেখাটা এই পর্ব পর্যন্ত চলে যাচ্ছে, অতএব মানসিক টেনশনের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। উপরিহস্ত যে চতুর্ভুজ সাইনটা, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থেকে কিছু কিছু আর্থিক প্রাপ্তির যে মাত্রা বা যোগ সেটাও কিন্তু আপনার হাতে পরিপূর্ণ করে দেবে। এক্ষেত্রে ফ্লাগ সাইন যাদের হাতে থেকে থাকে তাদের দেখেছি জীবনে একবার হলেও উন্নতির যে জায়গাটা সেটা তৈরি হতে, তো আপনি নিশ্চিত থাকুন জীবনে একবার হলেও আপনি উন্নতি করতে পারবেন। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। আপনার প্রশ্নের ক্ষেত্রগুলো আমি ক্লিয়ার করলাম। আর আপনার কয়েকটা বিষয় একটু অসুবিধা আছে। প্রথম হচ্ছে রাহুর ক্ষেত্রে এই হাতটা দেখুন, এই হাতটা দেখলেই বোঝা যাচ্ছে অলরেডি রাহুর ক্ষেত্রে একটু ডিস্টার্বনেস আছে, সাথে মঙ্গলের ক্ষেত্রটা একটা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।